আসসালামু আলাইকুম, আমি মৃদুল হাসান, BUBT ত্রিপলি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বায়েজিদ, আমি BUBT ত্রিপলি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। সম্প্রতি আহসানুল্লাহ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অস্ট রোভার চ্যালেঞ্জ 2022-তে আমাদের টিম কাকতারও অংশগ্রহণ করে এবং সেখানে আমরা হার্ডওয়্যার শোকেসিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হই, যেখানে বুয়েট, রুয়েট, ব্রাক সহ বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমরা দীর্ঘদিন ধরে রোবোটিক্স নিয়ে কাজ করি। একদিন হঠাৎ করে আমাদের একজন টিম মেম্বার এসে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই কম্পিটিশন সম্পর্কে আমাদের জানায়। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরাও সেই কম্পিটিশনটিতে অংশগ্রহণ করব। এই কম্পিটিশনটিতে অনেকগুলো ক্যাটাগরি ছিল, যার মধ্যে থেকে অন্যতম একটি ক্যাটাগরি ছিল রোবট হার্ডওয়্যার শোকেসিং। এই ক্যাটাগরিতে আমাদের একটি রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন বের করতে হতো। আমরা টিম মেম্বাররা মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করব। এই পর্যায়ে আমরা চিন্তা করতে লাগলাম আমরা কি টপিক নিয়ে প্রজেক্টটি বানাবো। যেহেতু আমাদের দেশে কৃষিক্ষেত্রে তেমন কোনো রোবোটিক্সের ব্যবহার লক্ষ্য করা যায় না, তাই আমরা চিন্তা করলাম এমন একটা প্রজেক্ট তৈরি করব যা আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারবো। এরপর কম্পিটিশনের নিয়ম অনুযায়ী আমাদের প্রজেক্টের রিপোর্ট সেখানে জমা দিই এবং সেখানে আমাদের প্রজেক্ট সিলেক্ট হয়। প্রজেক্টের টপিকটি সিলেক্ট হওয়ার পর আমরা নিজেদের মধ্যে অনেক রিসার্চ করলাম এবং বিভিন্ন আর্টিকেল পড়ে এটা জানার চেষ্টা করলাম কি প্রজেক্ট তৈরি করলে আমাদের যে প্রজেক্ট হবে সেটি রিয়েল লাইফ কোনো প্রবলেমের সলিউশন করবে। এই বিষয়ে আমরা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম এবং তারা আমাদের বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া দিল এবং এই আইডিয়াগুলো নিয়ে আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করে দিলাম। দীর্ঘ 1 মাস কাজ করার পর আমাদের প্রজেক্টের কাজ শেষ হয়। আমাদের প্রজেক্টের টাইটেল ছিল এগ্রিকালচারাল অটোমেশন। আমাদের প্রজেক্টটির সাহায্যে একজন কৃষক 12 মাস তার কৃষি সেক্টরে এই প্রজেক্টটিকে ব্যবহার করতে পারবে, যার ফলে একজন কৃষক তার কৃষি যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এই রোবটের মাধ্যমে সম্পূর্ণ অটোনোমাসভাবে একজন কৃষক তার জমিতে চাষ দেয়া, বীজ বপন করা, সার দেয়া, জমি হারভেস্টিং করা এবং উঁচু উঁচু বিভিন্ন ফল গাছে স্প্রে করা সহ বিভিন্ন ক্ষেত্রে এই রোবটটিকে ব্যবহার করতে পারবে।